তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন। তো দর্শক বন্ধুরা, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন সবার আগে লেটেস্ট নিউজের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ওয়েটিং ক্যান্ডিডেটদের ব্যাপারটা নিয়ে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটা লেটেস্ট আপডেট। তো সেই লেটেস্ট আপডেটটা নিয়ে আমি আলোচনা করব। আর আলোচনা করব সত্যিই কি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড ওয়েটিং ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যে র্যাঙ্ক কার্ড দেওয়া হচ্ছে সেটা সঠিক কিনা। তো ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। তো সেটা দেখার জন্য বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম প্রশ্ন, আমার অনেক বন্ধুরাই জানতে চাইছেন, তাদের অনেকেই নাকি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে নাকি বলা হয়েছে যে র্যাঙ্ক কার্ড বা তাদের ওয়েটিং ক্যান্ডিডেটদের কত র্যাঙ্ক হয়েছে সেটা জানানো হবে। তো দেখুন বন্ধুরা, যদি ওয়েটিং ক্যান্ডিডেটদের যদি এই রকম ফাইনালিস্ট কোনো পিডিএফ তৈরি করে রাখা হতো, তাহলে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি বোর্ড কেন তাদের ওয়েবসাইটে সেটা প্রকাশ করেনি, এটা কিন্তু একটা আলোচ্য বিষয়। তো সেটা একটা যথেষ্ট কোশ্চেনের কথা এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কথাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। বোর্ডের তরফ থেকে এভাবে কোনো রকম কোনো স্পেসিফিক ক্যান্ডিডেটদেরকে তাদের র্যাঙ্ক কত এটা কখনোই কিন্তু তারা বলবে না। আর যদি বলেও থাকে সেটার প্রমাণ হিসেবে তো আপনাদের কাছে কিছুই নেই। তো যদি পরবর্তীকালে আপনি চাকরি না পান সেটা দেখেও আপনি কোনো স্টেপ কিন্তু নিতে পারবেন না। তো পরবর্তী কথায় আসি। তো ওয়েটিংদের জন্য কি ভালো খবর আছে সেটা আমরা একটু জেনে নেই। দেখুন বন্ধুরা, 18ই জানুয়ারি ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য তো সবাই মিলে একটা ডেপুটেশন জমা করেছিল ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের কাছে এবং সেখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে ওয়েটিং ক্যান্ডিডেটদের, যদিও ফাইনাল লিস্ট তৈরি করা হয়ে গেছে তবুও তার পিডিএফটা বোর্ড কিন্তু এখনও প্রকাশ করেনি এবং নোটিফিকেশান বেরোনোর সময় কিন্তু বোর্ডের তরফে এটাও বলা হয়েছিল যে ইসি ক্যান্ডিডেট যদি যথেষ্ট পাওয়া না যায় তাহলে কিন্তু ইসি ক্যান্ডিডেটদের জায়গায় কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা চাকরি পাবে। তো তাহলে এখানে প্রশ্ন উঠছে যে 578 জন যে সিট রয়েছে 578 জনের, সেটা কেন খালি রাখা হলো? আর ওয়েটিং ক্যান্ডিডেট কতজন রয়েছে সেটা কেন এখনও বোর্ডের তরফ থেকে এখনও প্রকাশ করা হয়নি? তো যেহেতু সামনেই ভোট, তো ভোটের মুখে কিন্তু অনেক ক্যান্ডিডেটই কিন্তু এই ডাব্লিউবিজিডিআরবি সংক্রান্ত তথ্যের কিন্তু খোঁজখবর রাখছে। তো এই নিয়ে কিন্তু সরকার যথেষ্ট চাপের মুখে রয়েছে। তাই ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা ভালো খবর নিশ্চয়ই আসবে। আর অনেকেই বলেছেন যে বোর্ডের কাছ থেকে নাকি জানা গেছে যে ভোটের আগে নাকি ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগ করা সম্ভব নয়। দেখুন বন্ধুরা, মোটামুটি প্রথমে যারা জবটা পেয়ে গেছেন এখনও পর্যন্ত তাদের কিন্তু মোটামুটি সমস্ত ডিপার্টমেন্টগুলো জয়েনিং কমপ্লিট করে ফেলেছে। তো যে সমস্ত সিট এখনও খালি রয়েছে সেগুলো কিন্তু মার্চের মধ্যেই ভোটের আগে সরকার কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য চাকরি দেওয়া থেকে কিন্তু বিরত রাখবে না। তো নিঃসন্দেহে ভোটের মুখে সরকারের কাছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। তো জয়েনিং পরে হলেও যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাচ্ছে সেটা কিন্তু ভোটের আগেই জানিয়ে দেওয়া হবে। সেটা মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের প্রথমের দিকে হতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা কথাই বলবো, আপনারা কিন্তু কখনোই ধৈর্য হারাবেন না। কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে ধৈর্যই কিন্তু পরবর্তীকালে আপনাদের চলার পথের পথিক হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই সংক্রান্ত আরও ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং আপনারা কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে এই সংক্রান্ত আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। তো থ্যাঙ্কস বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।